হ্যালো স্টুডেন্টস, অষ্টম শ্রেণীর কোষে দেখি 11-এর 9 নম্বর অঙ্কটি হলো তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। বইটির উপর লেখা দাম 200 টাকা। 10% ছাড় দিলে দাম রইল 200 বিয়োগ 200 গুণ 10/100 টাকা। 200 টাকা দাম ছিল, ছাড় দিল 200 গুণ 10/100 টাকা, তাহলে রইল 200 বিয়োগ 200 গুণ 10/100 টাকা। দুটো শূন্য কাটা গেল, রইল 20 অর্থাৎ 200 বিয়োগ 20 টাকা সমান সমান 180 টাকা। আবার 5% ছাড় দিলে দাম রইল এখন 180 টাকা দাম, তাহলে 180 মাইনাস 180 গুণ 5/100 টাকা। একটা শূন্য কাটা, 5 দিয়ে 10কে কাটলে 2 হলো, 2 দিয়ে 18 কাটলে 9 হলো, 9 গুণ 18 সমান সমান 180 বিয়োগ 9 টাকা। 180 থেকে 9 বিয়োগ করলে 171 টাকা। অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। এটাই অ্যান্সার হবে। 10 নম্বর অঙ্কটি হলো একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়ল ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। ধরি বর্গক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 10x একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10x হোল স্কয়ার বর্গ একক। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার সমান সমান 10 10কে 100 x স্কয়ার বর্গ একক। 10% বাড়ালে প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 10x ছিল প্লাস 10x গুণ 10/100 একক সমান সমান 10x যোগ এই শূন্য এবং এই শূন্য কাটা গেল, একককে 1 অর্থাৎ শুধু x রইল সমান সমান 11x একক। অতএব ক্ষেত্রফল হবে 11x হোল স্কয়ার বর্গ একক সমান সমান 11 11 121 x স্কয়ার বর্গ একক। ক্ষেত্রফল আগে ছিল 100 x স্কয়ার বর্গ একক, এখন হলো 121 x স্কয়ার বর্গ একক, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় 121 x স্কয়ার মাইনাস 100 x স্কয়ার বর্গ একক। বিয়োগ করে আমরা পাই 21 x স্কয়ার বর্গ একক। গণিতের ভাষায় সমস্যাটি হলো ক্ষেত্রফল বর্গ একক বৃদ্ধি পায় বর্গ একক। ক্ষেত্রফল 100 x স্কয়ার ছিল, বৃদ্ধি পেয়েছে 21 x স্কয়ার। এখন যেহেতু শতকরা বের করতে বলেছে, তাই এখন ক্ষেত্রফল 100 হবে এবং বৃদ্ধি পাবে জিজ্ঞাসা চিহ্ন, এটা আমরা জানি না। ক্ষেত্রফল ও বৃদ্ধির হার পরস্পর সরল সম্পর্ক। ক্ষেত্রফল যত বৃদ্ধি পাবে ওদিকে বৃদ্ধির হারও তত বেশি হবে। অতএব জিজ্ঞাসা চিহ্ন সমান সমান 21 x স্কয়ার, সরল সম্পর্ক আছে তাহলে 100 যাবে উপরে, 100 x স্কয়ার যাবে নিচেই, গুণ 100/100 x স্কয়ার। x স্কয়ার কাটা 100 কাটা সমান সমান 21 বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধির হার 21%। এটাই অ্যান্সার হবে। 11 নম্বর অঙ্কটি হলো সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি।
15% ছাড়। অতএব 15 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হবে 100 টাকা। এখানে পার্সেন্টেজের জন্য 100 টাকা হলো। অতএব 1 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হবে 100/15 টাকা, ঐকিক নিয়মে আমরা পাই। অতএব 54 টাকা ছাড় পেলে বিদ্যুৎ বিল হবে 100 গুণ 54/15 টাকা। এখানে 15 টাকায় 100 টাকা ছিল, 1 টাকা হলো, অর্থাৎ কমে গেলে বিদ্যুৎ বিল কম হবে, আবার বেড়ে গেলে বিদ্যুৎ বিল বেশি হবে। কম হলে ভাগ, বেশি হলে গুণ। 100কে 5 দিয়ে কাটলে 20, 15কে 5 দিয়ে কাটলে 3, আবার 54কে 3 দিয়ে কাটলে 18। তাহলে 18 গুণি 36, একটা শূন্য রইল, 360 টাকা। অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ 360 টাকা। এটাই অ্যান্সার হবে।